সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সেখানকার ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র সম্পর্কে জানাবেন। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার কারণ তারা খুব সকালে কাজের সন্ধানে বাইরে আসেন। বিশেষ করে রিক্সা ভ্যান চালকরা তারা বাইরে আসলেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে তাদের আয়ের উৎস কমে গেছে। সারাদিনে তারা যে আয় আগে করতেন সেটা এখন করতে পারছেন না, মূলত শীতের কারণেই। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে চুয়াডাঙ্গার তাপমাত্রা গত 5 দিন ধরে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজকের তাপমাত্রা সকাল 6টায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে 12.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা গত কয়েকদিন 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ছিল। তো এই অবস্থার কারণে যেহেতু তাপমাত্রা নিচের দিকেই রয়েছে, সে কারণে শীত অনুভূত হচ্ছে, তীব্র শীত অনুভূত হচ্ছে। খুব সকালে মানুষ যাদের পেশাগত কারণেই বাইরে আসতে হয় তারা বাইরে আসছেন, কিন্তু শীতের কষ্ট তাদের উপভোগ করতে হচ্ছে। বিশেষ করে আমি নিচের বাজারে দেখেছি, সেখানে সবজি বিক্রেতাদের যারা শ্রমিক তারা মাঠে বাজারে আসেন এবং তাদেরকে এই শীত উপেক্ষা করেই কাজ করতে হয়। কিছু পেশা আছে যেখানে পানির সংস্পর্শে আসতে হয়, যেমন যারা মাঠে কাজ করেন কৃষি শ্রমিক, তাদেরকে এখন পানি নিয়ে কাজ করতে হয়, তাদের কষ্টটা আরও বেশি। এখন বড় বীজতলা এবং অন্যান্য ফসলের পরিচর্যার সময় কৃষকরা বলছেন যে এই সময়টা খুব সকালের দিকে মাঠে না আসলে আসলে সারাদিনে কাজ শেষ করা যায় না। আর সাধারণত মাঠের কাজ কৃষকরা সকাল থেকে দুপুরের মধ্যে শেষ করতে চান, যে কারণে খুব সকালে তাদের আসতে হয় এবং তাদের এই শীতের কষ্ট পেতে হচ্ছে। তো শীতের এই প্রকোপের কারণে অসুস্থ হয়ে পড়ছে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে বয়স্করা, তারা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা হাসপাতালে এসে ভিড় করছেন। আমি বহির্বিভাগে অনেক মানুষের ভিড় দেখেছি। লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগ থেকেই চিকিৎসা নিতে দেখা গিয়েছে। অনেক মা এবং তাদের শিশুদের নিয়ে এসেছেন, বয়স্করাও লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিয়েছেন। তো এর পাশাপাশি ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা বলছেন যে এই সময়টা খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের ব্যাপারে যত্নশীল হতে হবে। বাইরের কোনো খাবার না খাইয়ে টাটকা খাবার, বাড়ির তৈরি টাটকা খাবার খাওয়াতে হবে এবং কোনো ক্রমেই যাতে তাদের ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।